নমস্কার সবাইকে। স্পোর্টস টকের একটা নতুন পডকাস্টে সবাইকে স্বাগত। আমি প্রবুদ্ধ, আমার সাথে আছে ঋদ্ধদা। আমরা আইপিএল উইথ স্পোর্টস টক যে সেশনটা করছি, সেখানে যে টিমটাকে নিয়ে কথা না বলা অপরাধ, তারা হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স, আইপিএল এর অবিসংবাদিত সম্রাট। একদিকে যদি চেন্নাই সুপার কিংস হয়, তাহলে অন্যদিকে মুম্বাই ইন্ডিয়ান্স। কেকেআর ফ্যান হিসেবেও কথাটা অস্বীকার করার জায়গা নেই, এবং দিল্লি ক্যাপিটালস ফ্যানরা কি বা বলবে। তাদের যদি মুম্বাই একটা টাইটেল দিয়ে দেয়, তাদের খুব ভালোই লাগবে এবং আমাদেরও ভালো লাগবে। তবে না, আমরা সেশনে মুভ অন করবো। মুম্বাই অ্যাকচুয়ালি এমন একটা টিম যাদের নিয়ে বেশি কিছু বলার নেই এই সেগমেন্টে, কারণ মুম্বাই কিছু করবেই না অকশনে। মুম্বাই দুবাইয়ে ঘুরতে যাচ্ছে, বেশি টাকা স্পেন্ড করছে ওদের কাছে যা টাকা আছে তার থেকে। তো 2.5 কোটি টাকা নিয়ে ওরা অকশনে যাচ্ছে, তো ওদের তাই না, 2.05 বোধ হয়, 2.75 05 0.5 মানে যাই হোক, মানে 05। 2 কোটির মধ্যে একটা রেঞ্জে ওরা টাকা নিয়ে যাচ্ছে। ওদের বেশি কিছু করার নেই, আমাদের পডকাস্টও খুব বেশি লম্বা হবে না, বাট হ্যাঁ, ট্রেড উইন্ডো কিভাবে ইউজ করতে হয় মুম্বাই বছর বছর দেখিয়ে আসছে। হার্দিক পান্ডিয়াকে দিয়ে যেটা চালু হয়েছিল এই সিজনেও তারা দেখিয়ে দিয়েছে, এবং রাজস্থান যদি এই সিজনে ফার্স্ট হয়, সেকেন্ড হ্যাজ টু বি মুম্বাই। তো আমরা মুম্বাইয়ের আমরা ইউজুয়ালি স্কোয়াড দিয়ে চালু করি, বাট মুম্বাই সেশনটা আমরা আগে ট্রেড ইনগুলো দিয়ে চালু করবো, বিকজ ওটাই সবচেয়ে বড় হাইলাইট। তিনখানা নাম যারা মাল্টিপল সমস্যা সলভ করে দেয় মুম্বাইয়ের। অকশনে গেলে এই প্রোফাইল গুলোর পিছনে মুম্বাইকে হয়তো 10-12 কোটি খরচ করতে হতো, তার বেশি করতে হতো। রাদারফোর্ডকে মুম্বাই কি করে পেলো আমরা জানি না, গুজরাটের সঙ্গে মুম্বাইয়ের কি রিস্তা আছে আমরা জানি না। হার্দিক পান্ডিয়া, রাদারফোর্ড, দ্য ট্রেন্ড গোজ অন। কলকাতাও কতটা বড় মূর্খ আমরা জানি না, যে মার্কান্ডেকে 30 লাখে ছেড়ে দিল। প্রচুর টিমের মার্কান্ডের লেভেলের স্পিনার দরকার ছিল, মুম্বাইয়ের একটু টাকা খরচ করতে, আমি জানি না কি সেটিং সবার আম্বানিদের সাথে। বাট ব্রিলিয়ান্ট জব ফ্রম মুম্বাই এগেন। শার্দুল ঠাকুর এগেন যা ফর্মে ছিল, প্রচুর টিম ট্রাই করতে পারতো। 2 কোটিতে হি হ্যাজ মুভ টু মুম্বাই। তো ঋদ্ধদা, ট্রেড উইন্ডোর রাজা মুম্বাই, এন্ড দে হ্যাভ ডান ইট এগেন। কিভাবে দেখছো, মানে অকশনে যাওয়ার আগে কাজকর্ম করে নিয়েছে, কাইন্ড অফ বিদেশি ফুটবলের বা ইন্ডিয়ান ফুটবলের ট্রান্সফার উইন্ডোর ভাইব। আমি জাস্ট একটাই কথা বলবো, মানে আমি জানি না, মানে প্রভূত যে কথাটার কথা মানে উত্থাপন করলো সেই প্রসঙ্গ ধরে, তাই গুজরাটের সাথে কি আছে মুম্বাইয়ের আমি সত্যি জানি না। রাদারফোর্ড যদি অপশনে আসতো না, 7-8 কোটি টাকার নিচে যেত না। আরামসে। অপশনই নেই তো। যেখানে গ্লেন ম্যাক্সওয়েল মানে উইথড্রন করে দিয়েছে না, ঠিক আছে, বড় বড় না আমরা উইথড্র করে দিয়েছে সেখান থেকে। সেখানে রাদারফোর্ডের একটা মতো একটা ক্যালিবারের প্লেয়ার, আমি হয়তো অনেকে নাক ফিট করতে পারেন রাদারফোর্ডের নাম শুনে। না, রাদারফোর্ড ইজ এ টেরিফিক। মানে ওর একটা টাইম ছিল অফ ফর্ম ছিল যখন মুম্বাই ডিলটা করলো। তুমি তারপর থেকে ওর ইনিংস গুলো দেখো, আইএল টি20 হচ্ছে, হ্যাঁ, এডিকেআর হ্যাঁ, হ্যাঁ। 17 বলে 34, তার আগে আইএল টি10 হি ওয়াজ ব্রিলিয়ান্ট। মানে ও বোধহয় 2.5 কোটি টাকা বা এরকম, মানে এক্স্যাক্টলি ফিগারটা আমার 2.6 crore আই গেস। আমার 2.5 কোটি টাকার আশেপাশে। সবচেয়ে বড় কথা হচ্ছে মুম্বাই কতটা শুট বিজনেস করতে পারে। ওরা আগের বার দেখে নিয়েছে যে আমার আহ মোটামুটি টপ 4 সেট, 5 নম্বরে যে বিদেশি ব্যাটারটা হবে, বিদেশি ব্যাটার যে খেলবে সেখানে নেই উইল জ্যাক্স থেকে আমি বেস্ট আউটপুটটা পাচ্ছি না, কারণ উইল জ্যাক্স জেনারেলি টপ টপ মানে টপ 2 বা ব্যাট করার মতো ব্যাটার, ওপেনার হিসেবে বেস্ট। ওপেনার হিসেবে বেস্ট অ্যাকচুয়ালি উইল জ্যাক্স। তো ও উইল জ্যাক্সকে ছাড়েওনি কিন্তু রিলিজও করেনি। হুম হুম আমার যা ধারণা প্রথম দিকে উইল জ্যাক্সকে লিটারালি বসিয়ে রাখবে, হুম কারণ মানে রিকেলটাকে খেলাতে হবে। মুম্বাই জানে উইল জ্যাক্সকে যদি রিলিজ করে, হুম। কোনো একটা টিম তো ভাগ্যবান হবেই যাদের মাল্টিপল সমস্যা উইল জ্যাক্স সলভ করে দেবে, কারণ 5-6টা ফ্র্যাঞ্চাইজ বসে আছে উইল জ্যাক্সকে নেওয়ার জন্য। আমি দিল্লি ক্যাপিটালস সাপোর্টার, এটা সর্বজন বিদিত। আমার টিমে আইডিয়াল উইল জ্যাক্সকে লাগতো রাহুলের সাথে ওপেন করার জন্য। তো এবং এগেন সেইখানটাতে করতো তোমার সাথে ম্যাচ আপ স্পিনার হিসেবে। তো মানে হ্যাঁ, হ্যাঁ, মুম্বাইকে হ্যাঁ, কিভাবে টিমেদের অপারেট করা উচিত, মুম্বাই কিন্তু একটা গাইড বুক লিখছে যে আমার বেঞ্চে বসে থাকবে, কিন্তু আমি হ্যাঁ, অন্য টিমকে স্ট্রেংথেন করতে দেবো না, বিকজ হি ইজ আ টু গুড প্লেয়ার। হ্যাঁ। এবার রাদারফোর্ডের ব্যাপারটা কি, রাদারফোর্ড আইডিয়ালি 4 বা 5 নম্বরে খেলবে, মানে 5-এই ধরছে, পরে যখন আমরা ফার্স্ট 11 বা 12টা নিয়ে আলোচনা করবো। সেখানে ওয়াংখেড়েতে রাদারফোর্ড খেলবে। আগেও এক্সপিরিয়েন্স আছে, মুম্বাইয়ের হয়ে খেলেছিল। আর রাদারফোর্ড এখন অনেকটা ডেভেলপড ম্যাচিওর প্লেয়ার। দুর্দান্ত ট্রেড রাদারফোর্ডের পার্টিকুলার, মানে ইয়েটা আমি জানি না রাদারফোর্ডকে কি বেসিসে গুজরাট ছেড়ে দিল, মানে আমি সত্যি জানি না। মেবি গ্লেন রাদারফোর্ড কিন্তু ওরা দেখছে স্টার্টিং রোলে, সেই জন্য। হতে পারে, কিন্তু আগের বার রাদারফোর্ড অলমোস্ট প্রত্যেকটা ম্যাচ খেলেছে মুম্বাই, মানে জিটি হয়ে। হ্যাঁ, বাট হি মানে ওয়াজ নট ডুইং গ্রেট অ্যাকচুয়ালি, মানে জিটির হ্যাঁ, পারফেক্ট। সেটা বাট আমার মনে হয় ইট উড হ্যাভ মেড মোর সেন্স তুমি রিলিজ করে দাও না, অকশনে যেতে দাও ওকে। তুমি মুম্বাইকে স্ট্রেংথেন কেন করছো? মুম্বাইকে স্ট্রেংথেন করে দিয়েছে। ইনফ্যাক্ট রাদারফোর্ডকে যদি খুব ওর রোল ক্রাইটেরিয়াটা দিয়ে দেওয়া হয়, যে তোমাকে জাস্ট তুমি যাও, তুমি 7-8টা বল 10 বল খেলো, 15 বল করে, ডাজেন্ট ম্যাটার, তুমি তোমার ন্যাচারাল ক্রিকেটটা খেলে দিয়েছো, প্রথম বল থেকে হিট করে, চালাও তো। হ্যাঁ হিট করে গেছো। আমার পরে ব্যাকআপ আছে, হার্দিক পান্ডিয়া আছে, নামান ধীর আছে, ওরা খেলে দেবে, ওরা সামলে দেবে।
ঠিক আছে, একদমই। তুমি খালি তোমার ন্যাচারাল গেমটা খেলে দিয়ে এসো, মানে ব্রিলিয়ান্ট। ডিস্ট্রাকটিভ। তারপর আমরা যে হুম। দুটো নাম নিয়ে কথা বললাম না, মানে রাদারফোর্ড হ্যাজ বিন দ্য হাইলাইট বলে, শার্দুল ঠাকুর হুম। লাস্ট সিজনটা রিসার্জেন্স ওর আইপিএল এ। আরে শার্দুল ঠাকুর এই সিজনে যদি মানে এই অপশনে যদি আসতো, মিনিমাম 7-8 কোটি, এগেইনস্ট 7-8 কোটি টাকা এবং ইয়ে করে দিত। লাস্ট ম্যাচেই, লাস্ট বা লাস্ট টু লাস্ট ম্যাচে 5 উইকেট নিয়েছে, লাস্ট টু লাস্ট ম্যাচে হ্যাঁ, অ্যাকচুয়ালি। স্প্যাটে, স্প্যাটে ইফ মুম্বাই। আই এম নট রং, হি ইজ লিডিং মুম্বাই। হুম হুম। তো শার্দুলকে ভাই 2 কোটি টাকা, মানে শার্দুলকে নিয়ে অর্জুন টেন্ডুলকার, এত অর্জুন টেন্ডুলকার একটা প্রমিসিং ট্যালেন্ট, তাকে নিয়েছে। শার্দুল ইজ এ প্রুভেন প্লেয়ার। একটা টাইমে দিল্লি ক্যাপিটালস বোধ হয় 14 কোটি না 16 কোটি টাকা দিয়ে কিনেছিল, 14 কোটি প্রবাবলি। চেন্নাই হ্যাঁ, হ্যাঁ, সাকসেসফুল পরে 16-17 কোটি দিয়ে নিয়েছিল। হ্যাঁ, তাকে কেকেআর ট্রেড করেছিল 16 কোটি দিয়ে। ইনফ্যাক্ট প্রবুদ্ধ খুব ভালো করে জানে, প্রবুদ্ধ ওয়াজ এ বিগ ফ্যান অফ, প্রবুদ্ধ ইজ স্টিল বিগ ফ্যান অফ শার্দুল ঠাকুর। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কারণ দেখো, শার্দুলের যে ট্রেডটাই শার্দুল সেটা খুব আইপিএল এরকম খুব সাকসেসফুল প্লেয়ার না, বাট শার্দুলকে যারা ওই অস্ট্রেলিয়ার ওই সিরিজটা যারা দেখেছে, মানে এভরিবডি উইল রিমেম্বার শার্দুল। না, না, শার্দুল হচ্ছে এমন একটা প্লেয়ার, মানে লাইক দীপক, শার্দুল হচ্ছে দীপক চাহারের একটা ব্যাকআপ হিসেবে। ঠিক ব্যাকআপ আছে। হিসেবে। হ্যাঁ, তো শার্দুল এনি ডে ব্যাটে যদি মানে অপরচুনিটি পায়, হাফ সেঞ্চুরি করে দেবে। হুম হুম। সুপার, সুপার একটা 30-40 নক খেলে দিয়ে চলে যাবে। বল হাতে হয়তো কিছু রান স্লিপ করবে, কিন্তু দু 2-3টে উইকেট নিয়ে চলে যাবে, বেরিয়ে যাবে। ও তো ওটাই করে। তোমার বাকি যা যা হুম, বোলার আছে মুম্বাইয়ের, যদি তুমি বুমরা বোল্ট এদের দিয়ে প্রেসার বিল্ড করতে পারো, আমি তোমাকে, হুম, আমরা 12 নিয়ে আলোচনা করবো বা রিটেনশন লিস্টটাই যদি আমরা দেখি, প্লেয়ার গুলো দেখো হুম। মুম্বাইয়ের, বোল্ট আছে, আহ, বুমরা আছে, হার্দিক পান্ডিয়া আছে, তোমার দীপক চাহার আছে। এরা যদি প্রেসার বিল্ড করে, অপোনেন্ট যদি রান না পায়, তারা শার্দুলকে অ্যাটাক করতে গিয়ে আউট হয়ে যাবে। আর শার্দুল সবচেয়ে কিন্তু বড় এই জবটা মানে হি হ্যাজ ডান দ্যাট ওভার দ্য ইয়ার্স। সবচেয়ে বড় কথা হচ্ছে শার্দুলকে নিয়ে আলোচনা করি, একটু অফ টপিকে বলছি। একটা টিমে করবিন বস হচ্ছে ব্যাকআপ প্লেয়ার, মিড স্যান্টনার ব্যাকআপ প্লেয়ার, বা আল্লাহ গানজাফার হয়তো মিড স্যান্টনার খেললে আল্লাহ হয়তো ব্যাকআপ প্লেয়ার। হ্যাঁ হ্যাঁ। তো কি কি করবে মানে, দুর্দশা হইল মানে আগের অনেক বারে দূর থেকে মুম্বাই অলরেডি ফর্মে ফিরে গেছিল একটা জায়গার পরে, দেবার ব্যাক ইন দ্য কন্টেনশন। যে গ্যাপ গুলো ওদের অকশনে ফিল করতে হতো, ওরা ট্রেড উইন্ডোতে ফিল করে নিয়েছে, ওই জন্য ওদের কিছু কিনতে লাগবে না। বাট তাও একটা গ্লেয়ারিং হল লাক্সারি ইদ্যতে, যেটা ওদের উইক লিঙ্ক হতে পারে, সেটা আমরা আসবো। আর তাদেরকে হ্যাঁ। মার্কান্ডেকে নিয়েও কথা বলে নেওয়া ভালো। 30 লাখসে মার্কান্ডে স্টিল। জানি না, কেকেআর ইজিলি যদি, কেকেআর প্ল্যান্সে যদি না থাকতো, কেকেআর রিলিজ করে দিত। শিবম শুক্লাকে নেবে, আই আই নো, মানে শুভম শুক্লা বা ওই টাইপের কাউকে নেবে হয়তো, বাট মার্কান্ডেকে রিলিজ করতো 30 লাখের জায়গায় 40-50 লাখে যেত মার্কান্ডে। প্রচুর টিমে তার এই বেশি যেত হয়তো। হ্যাঁ, 70-80 লাখ টাকা ইজিলি পিক করতে পারতো। হুম, মানে কারণ অনেকে 1 কোটি টাকা দিয়ে ইয়ে করতে পারতো। কি একদমই তাই, জানি, আমি প্রচুর জানি না। এই ক্যালিবারের স্পিনার লাগবে, এবং মার্কান্ডে ইজ আ প্রুভেন নেম। শুধু মার্কান্ডের জন্য ব্যাপারটা ভালো, হি ইজ কাইন্ড অফ হোম কামিং আর্ক ফর হিম। মুম্বাই থেকে কেরিয়ার চালো, মুম্বাইয়ে ব্যাক। হুম, হুম, দেখা যাক ও সেই প্রমিসটা ফুলফিল করতে পারে কিনা। আমরা এবার একদম। রিটেনশনে, যেটা ঋতুদা বললো, করবিন বস্ক। আমরা অশ্বানী কুমারের কথা ভুলে যাচ্ছি, হি ডিড প্রেটি ওয়েল লাস্ট হুম, সিজন। মানে হুম, হুম, কতটা ব্রিলিয়ান্ট স্কোয়াড, মানে এনি ওয়ান অফ দেম ক্যান বি দ্য স্টার্টার এন্ড উইন দ্য টাইটেল। একজন একটা ম্যাচ জিতে দিতে পারে, পুরো স্কোয়াড দেয় তুমি দেখো। জাস্ট একটাই উইক লিঙ্ক লাগছে, যেটা হচ্ছে রবিন মিন্স। হুম, কিন্তু রবিন মিন্স যদি হ্যাঁ, রবিন মিন্সকে লাগবেই না যদি ওরা রিকেলটান যদি ক্লিক করে যায়। ক্লিক করে যায়। ঠিক আছে, ক্লিক করে যায়, রবিন মিন্সকে লাগবেই না। একদমই তাই। মানে আমি রিটেনশন নিয়ে কথা কি বলবো, আমরা বরং 12টা নিয়ে আলোচনা করি। আই গেস বেটার হবে রোহিত শর্মা, রায়ান রিকেলটন, হুম, সূর্য কুমার হুম, যাদব, তিলক ভার্মা, শার্ফান রাদারফোর্ড, হার্দিক পান্ডিয়া, নমন আরে ये ব্যাটিং খতম কাহে নেই হতে, এরকম ব্যাপার। মানে হুম, একজন দাঁড়িয়ে গেলে ম্যাচ ফিনিশ, সেই ক্যালিবার। তারপর দীপক চাহার, শার্দুল ঠাকুর, দুজনে হ্যান্ডি ব্যাটার। জসপ্রীত হুম, বুমরা 2 বলে 8 রান দরকার, বুমরা ক্যান ডু দ্যাট অ্যাটলিস্ট ওয়াংখারের মতো গ্রাউন্ডে। ট্রেন্ট বোল্টের ব্যাটার কতটা স্ট্রং আমার ঠিক খেয়াল পড়ছে না। আল্লাহ অতটা হুম, স্ট্রং ব্যাটার না। মায়াঙ্ক হুম। মার্কান্ডে ব্যাকআপ, বাট দেনে কেন আল্লাহর ব্যাপারটা হচ্ছে, আল্লাহকে না খেলে তুমি যদি মিথ স্যান্টনারকে আনো, নামান ধীরের পরে মিথ স্যান্টনার, তারপরে দীপক চার/শার্দুল ঠাকুর, তোমার 8 অব্দি ব্যাটিং এসে গেল তো। 9 অব্দি। 9 অব্দি, ইভেন ধরো, ধরে নাও ট্রেন্ট বোল্ট অ্যাভেলেবেল না, করবিন বস খেলছে, তুমি জাস্ট ইমাজিন করো। হ্যাঁ, বোলিং আউটপুটটা হয়তো মানে করবিন কম, বসের কম। অনেকটাই কম, তবে স্পেশালি আইপিএল যেরকম ফ্ল্যাট ট্র্যাকে হবে। বাট হুম, স্টিল মানে ব্যাটিং এ তো তুমি শেষ করে দাও। তুমি যদি ব্যাটিং এ 350 করে দাও একদিন টি টোয়েন্টিতে, হুম, বোলিং এ হুম। তোমার কি দরকার?
তো এই জন্য ব্যাপার, মানে সিরিয়াসলি অনেক ভেবেচিন্তে মানে 11 বা 12টা মুম্বাই পিক করেছে। ইটস এ মানে টেরিফিক, মানে 11-12, মানে সত্যি কথা বলতে। একটা উম, জায়গায় গ্যাপ লাগছে ঋদ্ধদা, যেটা উম, মানে যেটা ওদের উইক লিঙ্ক আমি বলবো না, উইক লিঙ্ক নেই এই টিমে, বাট এটাকে আরো ওরা এলিভেট করতে পারতো যদি ওদের একটা ডোমেস্টিক উইকেট কিপার ব্যাটসম্যান থাকতো। রায়ান রিকেলটনের জায়গায় ওরা যদি উইল জ্যাক্সকে খেলাতে পারতো, দ্যাট উড উম, হ্যাভ এলিভেটেড আমি দিস আমি মোর। ব্যাপারটা হচ্ছে যে আহ, রায়ান যে রিকেলটনের জায়গায় যে উইল জ্যাকসকে খেলাবো, আর যদি একটা ডোমেস্টিক আমি উইকেট কিপার ফিট করতে চাই, আমি বাদ দেবো কাকে? নামানগির টাইপের কাউকে স্যাক্রিফাইস করতে হবে, সেটাও নামান্দিকে নামান্দিকে কিন্তু স্যাক্রিফাইস করতে হবে। তো আমি হুম, সেই জন্য না, আমি মানে আমার যথেষ্টই ভাবে মনে হয়েছে লাইক ইটস মানে ইটস এ গুড সেটেল লাইন, স্পট, গুড লাইন। গুড লাইন। রায়ান রিকেলটনের ব্যাকআপ হিসেবে একজন উইকেট কিপার ব্যাটসম্যান হয়তো কনসিডার করবে, বিকজ দে ক্যান গেট ওয়ান ফরেনার। একদমই সেই তাই। জন্য অপশন হতে পারে নাকি দে উইল গো না, ফর। সবচেয়ে বড় কথা হচ্ছে শেহপের এবার বেস্ট প্রাইস হচ্ছে 2 কোটি টাকা। হুম, তো সেই জায়গাতে মুম্বাইকে এমন একটা উইকেট কিপার প্যাটার্ন নিতে হবে, ঠিক আছে, যার বেস্ট প্রাইসটা কম, ওই 50 লাখ কি 1 কোটি টাকা এদের মধ্যে। জনি বেয়ারস্টো কিন্তু 1 কোটিতে রেজিস্টার করেছে নিজেকে। জনি ব্যাট কি 1 কোটি না 2 কোটি, আমি ঠিক 2 কোটি মনে না, পড়ছে না। বেয়ারস্টো 2 কোটি না। জনি ব্যাটসকে তবু পাবে বলে মনে হয় না। আদার আমার টিমস মনে আর হয় অনেক শুটার থাকবে। লিডার থাকবে, তো সেই জায়গাতে ওরা স্কাউট করবে। মুম্বাই স্কাউটিং সাংঘাতিক হুম, ভালো হয়, একদমই ঠিক তাই। আছে। তো এই জায়গাতে দাঁড়িয়ে মুম্বাই 7টা ফরেনার রিটেইন। তো আমার যেটা লাগছে, ওরা একটা ফরেনারই নেবে, মানে রিকেলটনের একটা ব্যাকআপ নিয়ে রাখবে, ব্যাকআপ যে নেবে। উইকেট কিপার ব্যাটার। আমি জানি, আমার টিম শেফার্টের বেস্ট প্রাইসটা মনে পড়ছে না, হতে পারে ওদের 2 কোটি জন্য টিম সেইফার। 2 কোটি। টম কাহল আর কার্ডমোর বলে একটা প্লেয়ার আছে, ইংলিশ করতে পারে। বাট আছে, ওর অপশনস আছে। ফর্ম একটু ডাউন, কারণ আমি আইএল টি হুম, টোয়েন্টিতেও দেখছিলাম, মানে হি হ্যাজ হুম, নট ডান ওয়েল রিসেন্টলি। বাট হ্যাঁ, হুম, পোটেনশিয়াল তো আছে, এবং মুম্বাই অলওয়েজ পোটেনশিয়ালি ইনভেস্ট করে। হুম, কারণ তোমাদের যদি মনে থাকে 2-3 বছর আগে মুম্বাই কারা ছিল, টিম ডেভিড হু ইজ আ বিস্ট নাও, ক্যাম গ্রিন হু ইজ আ হুম, বিস্ট নাও, আর মার্কো হুম, ইয়ানসানের ভাই বোধহয় মুম্বাইয়ে খেলতো ওই টাইমটায়। ডুয়েইন জনসন। হ্যাঁ, ওই টাইমটা খেলতো বোধহয় মুম্বাই, আমি যদি খুব হুম, ভুল হুম, নয়, মানে হুম, মুম্বাই একটা টেরিফিক একটা স্কোয়াড। সিজন খেলেছিল। হ্যাঁ, এবং ওরা সেই জায়গাটা আবার কিন্তু ফেরত এনে নিয়েছে অলরেডি। একটা প্লেয়ার যার জন্য মেক অর ব্রেক সিজন, কেকের ফ্যান হিসেবে চাই খুব ব্রেক সিজন হোক, মেক না হয় আল্লাহ গাজানফার। মানে দিস গাই ক্লিক্স, নোবডি ক্যান স্টপ মুম্বাই, লিটারেলি। সুনীল নারিনের হুম, শুরুর দিকে ইম্প্যাক্ট ছিল কেকেআর বোলার হিসেবে, দিস গাই ক্যান রিক্রিয়েট দ্যাট ফর মুম্বাই। হুম, 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 মানে হুম, মুম্বাই টাইটেলটা পাবে কি পাবে না, আল্লাহ গাজানফারের ফর্মের উপর কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে। মুম্বাই হ্যাজ আল্লাহ যদি ক্লিক না করে, সেই জায়গায় মিড সেন্টেনার আছে, certainly আছে। মিড সেন্টেনার আছে, বাট আল্লাহ গাজানফার কি বলতো, মিড সেন্টেনার ইজ ইউর গো টু স্পিনার। আল্লাহ গাজানফার ইজ হ্যাঁ। দ্যাট এক্স ফ্যাক্টর ইউ আর হ্যাভিং। বাট এই হুম, মুম্বাই হুম, অলরেডি এক্স ফ্যাক্টর লাগবে, দে হ্যাভ আ ট্রেন্ট বোল্ট, দে হ্যাভ আ জসপ্রীত বুমরা। তো সেটাও একটা ব্যাপার। এবং আই এম শিওর ওরা যেহেতু একে রিলিজ করলো, ভিঘ্নেশ পুথুরকে, আই থিঙ্ক দে হ্যাভ ওয়ান নেম ইন দেয়ার লিস্ট যে ডোমেস্টিক স্পিনার, দে উইল গেট হুম, আ হুম, চেঞ্জ, আমরা তো কনসিডার করতেই পারি। দেখা হুম, যাক হুম, মুম্বাই কিভাবে অপশনটা এ করে। বাট আমার যেটা মনে হয় হৃদ্যতা, এই মুম্বাই টিমে যদি নামানধীরের জায়গায় একটা কার্তিক শর্মা থাকতো বা একটা জিতেশ শর্মা থাকতো, এই মুম্বাই আরো হুম, টেরিফিক লাগতো। বাট দেন হুম, এগেন, এটা অলরেডি টেরিফিক না, বাকি টিমেদের জন্য এতটা হেডেক দিয়ে লাভ নেই। এই মুম্বাইটারই জন্য বাকিটাকে অ্যান্টিডোট খুঁজতে হবে। হুম, 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 তোমার কাছে আমি ফাইনাল কোয়েশ্চেন নিয়ে যাবো ঋদ্ধদা, মুম্বাইয়ের জন্য একটা বাই তুমি কাকে করবে, যদি পুরো 2 কোটি টাকা দিয়ে একটাই বাই করতে হয়? হুম। সবচেয়ে বড় কথা হচ্ছে যে ওরা আহ, একটা প্লেয়ার নেবেই, সেটা রিকেলটনের ব্যাকআপ। ইফ রিকেলটন ডাজন্ট হুম, গেট গো, তো আমার কাছে আহ, আমি যদি প্রত্যেকটা প্লেয়ার দেখি, হয়তো প্রত্যেকটা লাইক টু লাইক রিপ্লেসমেন্ট না হতে পারে। হুম, আল্লাহ মিট সেন্টনার, যেটা আমরা নিয়ে কথা বললাম, করবিন বস ট্রেন্টফোর্ড একজন খেলবে, হুম, হুম, রাদারফোর্ড উইল জ্যাক্স একজন হুম, খেলবে, হুম, ঠিক আছে। আর একজন উইকেট কিপার ব্যাটার। এবার রিকেলটনের ব্যাকআপ নেই কোনো, রবিন মিন্স ইজ নট ভেরি হুম। গুড ব্যাকআপ, তুষার রায়, ঠিক যার আছে। কথা আমরা বলছিলাম ডোমেস্টিকে সুপার ফর্মে, ক্যান বি অ্যান অপশন, ওপেন করে ইনিংস। না, এমনি ডোমেস্টিক ডোমেস্টিক উইকেট কিপার দেখছি না, আমি কিন্তু হুম, একটা ওভারসিজ 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 ডোমেস্টিক উইকেট হলো কিপার সে ব্যাটার। গান, যদি কেউ অ্যাভেলেবল হতো ঈশান কিশনের মতো, তখন হয়তো মুম্বাই যেত। হুম, হুম। আনফর্চুনেটলি আমি মুম্বাই এই জায়গাটায় যাবে না। তো সেখানটাতে আমি অবভিয়াসলি একটা উইকেট কিপার ব্যাটার দেখছি। এবার যদি জিজ্ঞাসা করা হয় কে, আমি সত্যি জানি না, কারণ প্রত্যেকের বেস্ট প্রাইস মানে 1-1.5 কোটি 2 কোটি টাকার, হুম, মানে এইরকম বেস্ট প্রাইস। হয়তো ওরা স্কাউট করবে, আহ মেবি হয়তো ওদের লিস্টে আছে,
কোন একটা উইকেট কিপার আই ব্যাটার। থিঙ্ক দে হ্যাভ সামওয়ান ইন দেয়ার নেম। এবং একটা জিনিস বলতে হবে না, ধর মুম্বাই কাউকে কিনলো না, এটা আমরা দেখতে পেতে পারি। কারণ আইপিএল এর অকশনের পরে কিন্তু আইপিএল চালু হওয়া অব্দি একটা ট্রেড উইন্ডো আবার ওপেন হবে, যেখানে গত সিজনের যে প্লেয়াররা স্কোয়াডে জয়েন করে নিয়েছিল তাদের কিন্তু ট্রেড করা যাবে। তো মেবি মুম্বাই ক্যান পারসিভ আ ডিল ফর সামওয়ান, হু নোজ, তো সেদিকে নজর রাখতে হবে। উর্ভিল প্যাটেলের মতো একটা প্লেয়ার যদি ওরা পেয়ে যেত দীপক চাহারকে দিয়ে, ওদের জন্য বেস্ট হতো হয়তো। বাট দীপক চাহারকে ওরা যেভাবে ইনভেস্ট করেছে, এবং আমরা জানি দীপক চাহারের যা পোটেনশিয়াল, লাস্ট সিজনটা হয়তো অতটা ভালো যায়নি, বাট যদি চাহার দাঁড়িয়ে যায়, তুমি জাস্ট ইমাজিন করো ঋতুদা, চাহার আর বোল্ট তোমার ওপেনিং 6 ওভার। নিউ বল বোলার। হ্যাঁ, ওপেন 6 ওভার চাহার বোল্ট। তারপর তোমার অপারেট করা চালু করবে আল্লাহ হাসানফার বা মিচ সেন্টার, যাকে তুমি খেলাচ্ছ, সঙ্গে হার্দিক আসবে। বুমরাকে আমি রাখছি 11 থেকে 18, ওই স্পেলটায় বুমরা 4টে ওভার করলো। মানে সবচেয়ে বড় কথা তার মধ্যে মায়াঙ্ক মার্কান্ডে আছে। মায়াঙ্ক মার্কান্ডে আছে। মার্কান্ডেকে আমি ধরছি না লিস্টে, কারণ আমি প্রিটি শিওর মুম্বাই হয়তো দেখবো ওই জায়গায় একটা ব্যাটসম্যান ইউজ করবে। কারণ তুমি যদি মুম্বাইকে দেখো ঋদ্ধদা, আমি যদি স্কোয়াডটা ভাসাই, ওদের কি অ্যাকচুয়ালি মার্কান্ডাকে নামানোর দরকার পড়বে? দে হ্যাভ মাল্টিপল অপশনস। তুমি দেখো, দে হ্যাভ চাহার স্ল্যাশ শার্দুল ঠাকুর, জসপ্রীত বুমরা, ট্রেন্ট বোল্ট, আল্লাহ, হ্যাঁ, হার্দিক কিন্তু পান্ডিয়া, মায়াঙ্ক মার্কান্ডেকে ইউজ করতেই হবে, তার কারণ হচ্ছে আমার একটা নয় সেকেন্ড স্পিনার স্পিন টিমে অপশন। সেকেন্ড স্পিন অপশন। ওরা যদি মনে করে যে তিলক ভার্মাকে ব্রাশ করবে, তিলক ভার্মা কি নট এ রেগুলার বোলার। স্পিনার না, তার থেকে রোহিত শর্মাকে দিয়ে 2 ওভার স্পিন করিয়ে নেয়, এখনো হ্যান্ডি হবে আই গেস। তো তো সেই জায়গায় আমি মার্কান্ডেকে দেখছি। স্পিনার, এটাও ফ্যাক্ট। এবং তোমরা ফাইনাল জানতে হবে, ভিঘ্নেশ পুতুলকে ওরা রিলিজ করলো এই লজিকে যে হি ইজ নট ফিট, বাট ভিঘ্নেশ কিন্তু স্ম্যাটে খেলছে, হি হ্যাজ ডান ওয়েল ইন সার্টেন গেমস। হুম হুম আইপিএল এ হি উইল বি পিকড বাই সামবডি। তো ভিঘ্নেশকে হুম ওরা এত ব্রাশ আপ করার পর ছেড়ে দিল, এই কলটা কিভাবে দেখছো মুম্বাই এর? জেনারেলি মুম্বাই এটা হুম। করে না। আমার যেটা মনে হচ্ছে, মানে যেটা হলেও হতে পারে, বিঘ্নেশ যদি অপশনে আসে লাইক 50 লাখ বা এরকম কিছু ইয়েতে, ওরা বেস্ট প্রাইস থেকে কিনতে পারে। বাট সে তো তার থেকে তো বেস্ট প্রাইসে রিটার্নই করতে পারতো না, বেশিই তো কিনেছিল লাস্ট সিজন। এটাই আমাকে একটু ভাবাচ্ছে। নইলে আরেকটা হতে পারে লাইক ওরা ভেবেছে হয়তো প্রসপেক্ট নেই। বা হতে পারে যদি ওরা ভিঘ্নেশকে তো সবচেয়ে ভালো করে মনিটর করেছে। আই থিঙ্ক আমরা ভিঘ্নেশকে ওভাররেট করছি, দ্যাট মাইট বি আ পসিবিলিটি। এটা হতে পারে। ওরা সেই জায়গায় স্পিনার পেয়ে যাবে, লাইক প্রবীণ দুবে টুবে আছে, হুম। স্পিনার। দে উইল ডেফিনেটলি স্কাউট সামবডি, তো এদিকে নজর রাখতেই হবে। আরেকটা ব্যাপার হচ্ছে রাহুল চাহারের আমার এক্স্যাক্টলি বেস্ট প্রাইসটা মনে পড়ছে না, যদি আমার মনে হয় না রাহুল চাহার ডালকে কেউ বেস্ট প্রাইসে পাবে বলে। আই ডোন্ট থিঙ্ক তবে মায়াঙ্ককে নিয়ে রাহুল চাহারের জন্য হয়তো যাবেও না ওরা। আর হুম যে হুম মুহূর্তে মায়াঙ্ক মার্কান্ডে অপশন থেকে সরে গেছে, আর যে টিম রবি বিষ্ণয়কে পাবে না, তারা কিন্তু রাহুল চাহারকে সেকেন্ড অপশন হিসেবে দেখবেই। সেকেন্ড অপশন হিসেবে তো সেই জন্য আমার কাছে অনেকটা বেশি মনে হয় প্রবীণ দুবে বা ওই জাতীয় কেউ ওরকম বা স্পিনার যে অপশন একটা ওরা নিউজ ইয়েতে। দেখলাম, এটাও বলে রাখা ভালো, মুম্বাইয়ের একটা ট্রায়াল হয়েছিল, সেখানে বেঙ্গলের একজন প্লেয়ার গেছিল, করণ লাল। কেকেআর এর ট্রায়ালেও ছিল, মুম্বাইয়ের ট্রায়ালেও গেছিল করণ লাল, এবং করণ লাল ইজ ইন সুপার ফর্ম। যদিও ওই প্রোফাইলের প্লেয়ার মুম্বাই দেখছে কিনা আমরা জানি না, বাট এই স্কোয়াড আমরা জায়গাও দেখছি না, বাট করণ লাল কিন্তু আইপিএল এ শিওরলি টিম পাচ্ছে এবারে ধরে নেওয়া যায়। মাল্টিপল টিমের ট্রায়ালও অ্যাটেন্ড করেছে, তো হোপফুলি করণ লাল উইল গেট পিকড, এবং হোপফুলি উইল গেট পিক বাই কেকেআর, ফিঙ্গার্স ক্রসড। যাই হোক, তোমাদের যদি মুম্বাইয়ের পডকাস্টটা ভালো লেগে থাকে গাইস, তোমরা ভিডিওটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, হাইপ তো অবশ্যই করো। এবং তোমরা যদি মুম্বাই ইন্ডিয়ান্স ফ্যান হও, তোমরা জানিও তোমরা আইপিএল শেষে কত পয়েন্টে দেখছো মুম্বাইকে টেবিলে, কারণ তোমরা তো টেবিল টপে থাকার এক্সপেকটেশন নিয়ে বসে আছো, আমরা জানি। জাস্ট কত পয়েন্ট দেখছো জানিয়ে দিও আমাদের। এবং ফাইনালি এটাই রিকোয়েস্ট, চ্যানেলটা 3000-এর খুব কাছাকাছি আছে, সাবস্ক্রাইব করে দিও। আমরা কিন্তু খুব তাড়াতাড়ি আইপিএল নিয়ে আরো কন্টেন্ট আনতে চলেছি, এবং অকশন কিন্তু এসেই গেল। অকশনের দিন কিন্তু আমরা করব ওয়াচ অ্যালং। যখন ক্যামেরন গ্রিন, যখন লিয়াম লিভিংস্টোন উঠবে অকশনে, তখন আমি আর ঋতুদা থাকবো তোমাদের সাথে, এখানে বসে নিজেদের এক্সপিরিয়েন্স শেয়ার করব। তো প্লিজ, মার্কেসেটটা আমরা মানে অবাচলা করবো। আপনারা হয়তো জানেন ইতিমধ্যে আমি আমার সব কাজ ওই দিনের জন্য বন্ধ রেখেছি। একটা অকেশন ছিল, সেখানে পর্যন্ত যাচ্ছি না। প্রভু তো অফিস ছুটি নিয়ে নিয়েছে। লোকে শুনে ভাববে এরা কি আইপিএল অপশন দেখবে বলে অফিস ছুটি। যাই হোক, চলো দেখা হচ্ছে হুম, সবার সাথে খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিওতে। এবং শুধু ক্রিকেট নিয়ে আলোচনা হচ্ছে এমন না, ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিন্তু স্পোর্টস টক থেকে রেগুলার ভিডিওস আসছে। এবং আপনাদের ভালোবাসায় আমাদের কিছু সোর্সেস আছে ইন্ডিয়ান ফুটবলে, তো আমরা অথেন্টিক খবরটা দিতে পারি আপনাদের। তো আপনাদের যদি আমাদের খবরে বিশ্বাস থাকে, যদি এমবিএফটি কে ভালো লাগে, তাহলে স্পোর্টস টককে কনসিডার করতে পারেন ভারতীয় ফুটবলের নিউজের জন্য। সাবস্ক্রাইব একদম। আওয়ার চ্যানেল ফর মোর কন্টেন্টস, এবং ইন্ডিয়ান ফুটবল রিলেটেড, ক্রিকেট রিলেটেড মাল্টিপল লাইভ শোজও হবে, তো সেদিকে নজর রাখবেন সবাই। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি অন্য একটা ভিডিও নিয়ে, তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাও। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সবাইকে।